হ্যাপি নিউ ইয়ার। আজ 2026-এর 2026 সাল শুরু হয়েছে, স্টার্টিং। তো আমরা জানুয়ারির প্রথম দিনই করতে পারলাম না, কারণ প্রথম জানুয়ারিতে আমরা আমি বিভিন্ন জায়গায় যখন গেছি, বিভিন্ন জায়গায় দেখছি পিকনিকের একটা তামামা চলছে, পিকনিক হচ্ছে। মেনলি আমার যেটা সবথেকে মনকে দাগ কাটে সেটা হচ্ছে 31 ডিসেম্বর। 31 ডিসেম্বরের 12টা ঠিক আমি 2025-এর 31 ডিসেম্বরে যখন বাড়িতে শুয়ে আছি, কারণ আমার কাছে এই দিনটি যে বিশেষ কোনো অর্থবহভাবে জীবনকে অতিবাহিত করে তা কিন্তু হয় না। ব্যক্তিগত আমি আমার কথা বলছি, কারণ আমি প্রথমত হচ্ছে আমি ভারতবাসী, তারপর আমি বিশ্ববাসী। প্রথমে আমি ভারতীয়, প্রথমে আমি ইন্ডিয়ান, প্রথমে আমি ভারতীয়, তারপরে আমি সারা বিশ্বের। কারণ আমি প্রথমে কোনো বিশ্বের নয়, প্রথমে আমি দেশের, নিজের দেশের। তো আমাদের দেশের একটা কৃষ্টি সংস্কৃতি, একটা ঐতিহ্য আছেই। তো আমি দেখেছি আমাদের যে পয়লা বৈশাখ হয় আর কি, সেই পয়লা বৈশাখে এমনি যে কোনো মানে দোকান পাট বিভিন্ন জায়গায় হালকাত্তা হয়, বিভিন্ন রকম অনুষ্ঠান হয় এবং সেখানে তৈরি হয়। কিন্তু 31 ডিসেম্বর একটা অভূতপূর্বভাবে আমাদের প্রথমত এটা ওয়েস্টার্ন কালচার, আর বিশেষ করে এটা ভারতীয় সংস্কৃতিকে এমনভাবে প্রভাব বিস্তার করেছে। আমি আমার বর্তমান জায়গার কথাই বলছি। আমি যখন 31 ডিসেম্বর রাত্রিবেলায় শুই 8:30 সাড়ে 9টার সময় বা 10টা নাগাদ এরকম শুই, ঠিক 12টার সময় আমার ঘুম ভেঙে যায়। 12:10-এ ঠিক 11:59 পর থেকে দুম করে একটা বোম পড়ে, যে বোমটা মনে হয় আমার মাথার কাছে চলে এসেছে। যদিও মাথার কাছে আসেনি, তারা একটা প্রোগ্রাম, একটা প্রোপাগান্ডা করেছে নিউ ইয়ারের। সেখানে ফোয়ারা চলছে। এবার ফোয়ারাটা কিসের চলছে বলতে পারবো না, ককটেল চলছে নাকি কোনো ওয়াইন চলছে সেটা তারাই বলতে পারবে, কারণ আমি গিয়ে দেখিও নি। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে লাউড স্পিকারে ডিজে বাজছে। দেখবেন মানুষের বাড়িতে বর্তমান সময়ে যদি 3-4 দিন ধরে হরিনাম সংকীর্তন হয়, মানুষ অধৈর্য হয় বা বিরক্ত হয়। রাত্রিবেলায় বেশি জোরে মাইক বাজালে, সাউন্ড বাজালে খুব বিরক্ত প্রকাশ করে। দেখবেন 31 ডিসেম্বরে যখন রাত্রির 12টার পরেও হোল নাইট, প্রায় হোল নাইট, এখানে যেখানে হচ্ছে সেখানে হোল নাইট হয়নি আমাদের এখানে, কিন্তু অনেক জায়গায় হোল নাইটও হয়। দেখবেন বিভিন্ন রকম বাজি প্রদর্শনী, বিভিন্ন বাজির ফুলঝুরি, প্রচণ্ড সাউন্ড, মানে 60 ডেসিবেলের থেকেও ছাড়িয়ে যাবে সেই সাউন্ড। সেই সাউন্ডে যখন বাজি ফাটানো হয় এবং মাংস, মদিরা, বিভিন্ন রকম জীবনযাপন করা হয়, হ্যাঁ, এই ওয়েস্টার্ন কালচারকে কেন্দ্র করে। আবার যারা এগুলোকে করেন তারাই মাঝে মাঝে নিজেদেরকে সনাতনী বলে দাবি করেন। আমরা সনাতনী, আমরা হিন্দু, আমরা ভারতীয়, আমরা সনাতন ধর্মের অংশ, এরাই আবার যাচনা করে। তো প্রশ্ন হচ্ছে, আমি কোনো পোশাক, কোনো পরিচ্ছদ, যেমন আমি ব্যক্তিগতভাবে নিজে ধুতি পরি, পাঞ্জাবি পরি, পায়জামা পরি, আমি পোশাকও পরি, কারণ যুগের পরিস্থিতি অনুযায়ী পোশাকটাও আমার জীবনকে অনেক বেশি প্রভাব বিস্তার করে। আমাকে পোশাক পরতে হয়, কারণ ধর্ম মানেই কোনো একটা পোশাকে সীমাবদ্ধ নয়। তবে আমি এটাও বলছি না ধর্ম মানে কোনো কিছু মানুষ করতে পারে না, নিশ্চয়ই করতে পারে। কিন্তু আমি যে কোনো কিছুই করি না কেন, আমি কিন্তু আমার সনাতনী সংস্কৃতির একটা অংশ। আমি সেটাই করব যা আমার সনাতনকে, যা আমার সনাতনী সংস্কৃতিকে, জীবনকে উদ্বুদ্ধ করতে সাহায্য করবে। আমরা দেখতে পাই যে আমাদের সমাজে যারা নিজেদেরকে সনাতনী বলে দাবি করে, তাদের মধ্যেই এত পয়সা 31 ডিসেম্বরে ওয়েস্ট করে, যা জনকল্যাণের ক্ষেত্রে তা ব্যবহৃত হয় না। তাদের কাছে এত এন্টারটেনটাই সর্বস্ব হয়। আমি বলছি না এন্টারটেন করা খারাপ, এন্টারটেন তো অন্যভাবেও করা যেতে পারে। 31 ডিসেম্বরে কি মানুষকে জাগ্রত করার জন্য কোনো মোটিভেশনাল কোনো কিছু করা যেতে পারে না? 31 আমি বলছি না যে যারা যে অনুষ্ঠান করছে সেটা অন্যায় কাজ, অবশ্যই ভালো, কিন্তু 31 ডিসেম্বরে তো কোনো শপথ গ্রহণ করা যেতে পারে। আজ থেকে নিজের জীবনকে 1 জানুয়ারি থেকে এমনভাবে নিজের জীবনকে অতিবাহিত করব যা আমার দেশকে, কৃষ্টি এবং সংস্কৃতিতে আমাদেরকে মানুষ চিনতে পারে যে আমরা ভারতীয়, আমরা সনাতনী। কিন্তু আমরা যেটাকে নিয়ে অনুসরণ করি সেটা কিন্তু অ্যাকচুয়াল পুরোপুরি ওয়েস্টার্ন।
আমরা ওয়েস্টার্নকে ভালোবাসি। আমরা মুখে বলি আমরা ভারতীয়, বাট আমরা কালচার করি ওয়েস্টার্ন, সমস্ত কিছুতে ওয়েস্টার্ন কালচার। তো আমি বলছি না যে ওয়েস্টার্ন কালচারের সবটাই খারাপ, নিশ্চয়ই দরকার আছে জীবনে, কিন্তু কৃষ্টিকে বাদ দিয়ে নয়, কৃষ্টিকে অবহেলিত করে নয়। আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী, তিনি কিন্তু আমেরিকাতে গিয়েও নবরাত্রি পালন করেন, কিন্তু আমরা ভালো সময় পেয়েও আমরা কিন্তু ওয়েস্টার্ন কালচারকেই ফলো করি। আমরা মনে 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 প্রাণে বিশ্বাস করি, আমরা মুখে যাই বলি না কেন, আমরা ওয়েস্টার্নকে যত বেশি প্রাধান্য দেওয়া যায় তত বেশি প্রাধান্য দিই। তাই আজকে দেখবেন এই যে ককটেল পার্টি, আচ্ছা এই ককটেল পার্টির জায়গায় তো খিচুড়ি এবং লাবড়াও হতে পারতো। খিচুড়ি লাবড়াতে কি আনন্দ কম হয়? আমি, কেউ খারাপভাবে নেবেন না, ভাববেন না যে আমি বলছি যে আমার মত অনুযায়ী সেগুলোকে চলতে বা কোনো পুরনো ঐতিহ্যকে মানতে না, কারণ পুরনো ঐতিহ্য কিন্তু বর্তমান সংস্কৃতি নির্ভরশীল হয়ে ওঠে। আমি জানি না ককটেলের মধ্যে কি আনন্দ আছে। ককটেল খেয়ে কিন্তু অনেক রাত্রি জুড়ে অ্যাক্সিডেন্টও ঘটে। 31 ডিসেম্বরের পরে 1 জানুয়ারি কিন্তু অনেকে পৃথিবীর আলোও দেখে না, এরকম অনেক জায়গায় দেখা যায়, অনেক দুর্ঘটনা ঘটে। যদি এটা কোনো সংস্কৃতিকে কেন্দ্র করে মিলন মেলা হতো, তাহলে তো সবাই একসাথে থাকতে পারতো, পরের দিনটা দেখতে পেতো, পরের দিনের আনন্দ উপলব্ধি করতে পারতো, জীবনযাপন করতে পারতো ইষ্টকেন্দ্রিক। কিন্তু তা কিন্তু ঘটে না। এরকম জায়গায় অনেক জায়গায় দেখা যায় 31-এ আকণ্ঠ মদিরা পান করে, মদ্য পান করে গাড়ি এবং বাইক নিয়ে বিভিন্ন রকম ক্লাব হাউসে যায়, বিভিন্ন রকম পার্টি করে, তারপরে মিডনাইটে যখন বাইক চালিয়ে বাড়িতে আসে শোয়ার জন্য, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে তার দেহ যায়। এরকম ঘটনা ভুরি ভুরি ঘটেছে। 2026-এও হয়তো ঘটেছে, আমি হয়তো কোনো খবর পাইনি, পেপারে দেখলে পাবো বা টিভিতে দেখলে পাবো। এরকম 2025, 2024 বিগত সালগুলোতে প্রায়শই দেখা গেছে। তো যেই কালচার আমাকে ধর্ম থেকে অধর্মে নামায়, যে কালচার আমাকে সুখ থেকে দুঃখে নামায়, যে কালচার আমার পিতৃপুরুষকে লাঞ্ছিত করে, যে কালচার আমার পিতামাতাকে অবমাননা করে, যে কালচার আমাকে আমার পরিবারকে সুখে শান্তিতে বেঁচে উঠতে দেয় না, সে কালচার নয় গ্রহণ করলামই না। একটা কালচার না, যেমন আমরা শুনেছি আমরা নাকি পূর্বে নাকি বানরের বংশধর ছিলাম, ইউজ করতে না করতে আমাদের লেজ খসে গেছে। তো যে জিনিসটা ইউজ না করলে আমাদের মঙ্গলই হয়, সেই জিনিস ইউজ না করলেই হয়। কিসের দরকার ককটেল পার্টির, কিসের দরকার মদিরা পানের, কিসের দরকার ডিজে জোরে বাজিয়ে রাত্রির 12টার পরে উদযাপন করতে হয়? আমরা যদি বেশি দিন রাত্রিবেলা একটুখানি জোরে কারোর বাড়িতে 10টার সময় একটু হরিনাম কীর্তন চলে, তাতে পাশের বাড়ির লোক অবজেকশন করে শহরের দিকে, যে দাদা একটু মাইকটা আস্তে করে দেবেন, বাড়িটা চালাবেন। এই মানুষগুলোই তার বাড়ির পাশে ফ্ল্যাট কালচারে যখন উদ্যম সাউন্ডে 65 ডেসিবেলেরও বেশি সাউন্ডে ডিজে বানিয়ে, আমি ডিজের গানগুলো বলতেও পারবো না কারণ আমি মুখস্থ করতে পারিনি। আমি অন্য কিছু মুখস্থ করতে পারলেও আপনারা জানেন যে আমি কোনো কিছু শুনলে মুখস্থ করতে পারি, স্মরণশক্তি ঈশ্বরের দয়া ভালো, কিন্তু ওই সাউন্ড মুখস্থ আমি বুঝতে পারি তার গানের কোনো ব্যাকরণ আছে কিনা, গানের কোনো মানে আছে কিনা, কি যে গান হয়, কি যে নাচানাচি আমি বুঝতে পারি না। একটা গানের তো ছন্দ তাল লয় থাকে, সেই গানের যে কি ছন্দ কি তাল কি লয় আমার মাথায় ঢোকে না। আমি যেই গানটা 2026-এ আসার আগে 31 ডিসেম্বর 2025-এ শুনছিলাম, সেই গানটায় ডিজের এত সাউন্ড ছিল, গানটা ভালো করে না বুঝতে পারলেও রাত্রির 12টা 10-এ আমার ঘুমটা ভেঙে যায়। আমি শুনতে পাই চলছিল নাগিন নাগিন। তো নাগিন একটা সাপের নাম। তারা 2025-এর 31 ডিসেম্বরের শেষে 1 জানুয়ারি মানে 12টার পরে ওয়েস্টার্ন কালচারে পরের দিন বলা হয়, রাত্রির 12টার পরে, রাত্রির 12টা থেকে তারা নাগিনকে অনুসরণ করছে। তার জীবনে যার নাগিনকে অনুসরণ করে তারা কি কখনো সনাতনী হতে পারে? তারা কখনো আর্য কৃষ্টির মানুষ হতে পারে? এই মানুষগুলোই পরবর্তীকালে ধর্ম এবং অধর্ম নিয়ে বিচার করে, এই মানুষগুলোই পরবর্তীকালে জাতিপাত নিয়ে বিচার করে নিজেকে সনাতনী বলে প্রকাশ করবে। এই মানুষগুলোই মানুষের সাথে রাজনীতিকাল বিবাদ করবে এই কিছুদিন পর থেকেই। এরাই কিছুদিন পরে আবার ধুতি পাঞ্জাবি পরে সনাতনী হয়ে যাবে। একটা মানুষের দুটো নীতি হতে পারে না, একজন কপট এবং একজন অকপট, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। একজন শকুন আর একজন গরু, দুটো এক হতে পারে না। শকুন সর্বদা গরুকে ভক্ষণ করে, আর গরু সর্বদা আমাদের জীবনে মাতৃস্থানী, আমরা গরুকে মা ডাকি, আমাদের তিনি সেবা দিতে আসেন। তাই যিনি শকুন সে কালকে গরু হয়ে গেল, আর যে গরু ছিল সে শকুন হলো, এটা হতে পারে না। একজন কপট ব্যক্তি সে কপটই থাকবে, সে কখনো অকপট হতে পারবে না। আর যিনি কপট হয় সে আর যাই হোক তার সাথে কখনো ধর্মের কথা, তার সাথে কখনো কৃষ্টি সংস্কৃতির কথা মানাতে পারে না। তাই আমি এখন আপনাদের কাছে এই যে ভিডিওর লেন্সে এসছি, ওয়েস্টার্ন কালচারের
পোশাক পরেই হয়তো ওয়েস্টার্ন কালচারের মতো করেই হয়তো, কিন্তু আমরা যেই পোশাক আশাক পরি না কেন আমরা কিন্তু অন্তর থেকে আমরা কিন্তু সেই আর্য কৃষ্টি সনাতনী মানুষ, সেটা ভুলে গেলে আমরা পড়তে পারি। যেমন দেখবেন যুগ পরিপ্রেক্ষিতে নেতাজি সুভাষচন্দ্র বসু কোটটাই পরেছেন, কিন্তু তিনি মনে প্রাণে কিন্তু ছিলেন সনাতনী, মনে প্রাণে কিন্তু ছিলেন ভারতীয়, এতে কোনো সন্দেহ নেই। দেখবেন আগে আর্য কৃষ্টিতে আমাদের পূর্ব ইতিহাস, পূর্ব ঋষিমুনির ইতিহাস দেখলে জানতে পারি তারা গেরুয়া বিভিন্ন রকম রুদ্রাক্ষের মালা পরতেন। আমি যার অনুসারী, আমি যাকে জীবনের ভগবান ইষ্ট আদর্শ মানি, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি কিন্তু তখনকার সময় অফিসিয়ালি ড্রেসটা পরতেন। আগেকার দিনে বাঙালিরা ধুতি পাঞ্জাবি পরেই অফিসে যেতেন, দাড়ি টাড়ি কেটে গোপ রেখে যেতেন, আর ঠাকুর কিন্তু সেই হুবহু সেই অফিসিয়ালি ড্রেসটাই পরেছেন। বর্তমান সময়ে হয়তো অফিসিয়ালি ড্রেস আমাদের মতো প্যান্ট বা জামা হয়েছে, কিন্তু আজ থেকে 100 বছর আগে এই ধুতি এবং পাঞ্জাবি পরেই কিন্তু মানুষ অফিসে যেতেন। আপনারা যদি আজ থেকে কিছু বছর আগেও যান, আমি নাম করেই বলছি, যখন আমাদের পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার ছিলেন জ্যোতি বাসু, যিনি 24 ইয়ার্স চিফ মিনিস্টার ছিলেন, এবং তার পরবর্তী সময় বুদ্ধদেব ভট্টাচার্য যিনি চিফ মিনিস্টার ছিলেন, তারা কিন্তু ধুতি এবং পাঞ্জাবি পরেই কিন্তু সেই পলিট ব্যুরো বা সেই প্রধান মুখ্যমন্ত্রীর পদ বা কুর্সি সামলেছেন। তাহলে যদি তারা ওই গণতান্ত্রিক ওই পদে থেকে ভারতীয় কৃষ্টিকে সম্মান দিতে পারেন, তাহলে আমরা কোথাকার সেই হোমরা চোমরা হলাম যে আমরা সেই কৃষ্টি সংস্কৃতিকে সম্মান দিতে পারবো না। পোশাক আশাক পরা কখনোই খারাপ নয়, যে কোনো পোশাকই পরতে পারে, কিন্তু আমার হৃদয় জানি সর্বদা আর্য কৃষ্টিকে মেনে চলার পরিপন্থী না হয়, আর্য কৃষ্টিকে মেনে চলার আমরা জানি সুদূর প্রসারী প্রয়াস করতে পারি। তাই আপনারা সমস্ত কিছু করতে পারেন, করার মধ্যে কোনো খারাপ কিছু নেই। আনন্দ অনেকভাবেই করা যেতে পারে। আনন্দ মানেই মদিরা পান নয়, আনন্দ মানে ডিজে চালিয়ে উচ্ছৃঙ্খলতা নয়। আনন্দ তো শৃঙ্খলাবদ্ধভাবে করা যায়। যারা ধরুন নাম কীর্তন করে তারা কি আনন্দ পায় না? সেই আনন্দের মধ্যে তো বেঁচে এবং বেড়ে ওঠা আছে, এই আনন্দের মধ্যে তো হতাশা আছে। একদিন হয়তো ডিজে বাজিয়ে প্রচন্ড উদ্যমে নাচলাম, আকণ্ঠ মদ খেলাম, আর পরের দিন অসুস্থ হয়ে নয় হসপিটালে গেলাম, নয় জমের দুয়ারে গেলাম। জমের দুয়ারে গেলে আমি তো সেই সময়ের জন্য বেঁচে গেলেও আমার পরিবার, আমার মাতা পিতা বা স্ত্রী পুত্র থাকলে কান্নাকাটি করবে, আর আমি তো যেখানে গেলাম, আমি জানি না উপরে গিয়ে স্বর্গ বা নরক আছে কিনা, তবে এখানে তো সে নরক ভোগটা করেই গেল। কিন্তু নাম কীর্তনে তো এই ঘটনাগুলো হয় না, তাতে সে আনন্দও পায় এবং নিজেও আনন্দ থাকে, অন্যকেও আনন্দ রাখে। তাই আমার মনে হয় আমাদের ভারতীয় কালচারের মধ্যে ওয়েস্টার্নকে যে সমর্থন করতে পারি না এমন নয়, করতেই পারি, কিন্তু যা আমার জীবনকে বৃদ্ধিপ্রাপ্ত করে, যা আমার জীবনকে বর্ধনশীল করে, যা আমাকে বেঁচে এবং বেড়ে উঠতে সহযোগিতা করে, এই বেঁচে এবং বেড়ে ওঠার নামই হচ্ছে জীবন, এই বেঁচে এবং বেড়ে ওঠার নামই হচ্ছে ধর্ম। আর ধর্ম মানে তাই যা মানুষকে বেঁচে এবং বেড়ে উঠতে সাহায্য করে। তাই কখনো রাত্রি 12টার পরে তুমুল বেগে ডিজে বানিয়ে ফাটিয়ে, ডিজে চালিয়ে আর বড় বড় বোম ফাটিয়ে কখনো আর যাই হোক মানুষকে বেঁচে এবং বেড়ে ওঠানো যায় না। আর আকণ্ঠ মদ খেয়ে, ককটেল পার্টিতে ওয়াইন খেয়ে অন্তত বেঁচে এবং বেড়ে ওঠা যায় না। এটা যদি বেঁচে এবং বেড়ে ওঠার নাম জীবন হয়, তাহলে মরে যাওয়ার সংজ্ঞা কি হয় আমি ঠিক বলতে পারবো না। তাই আসুন, যদি আমরা সত্যিকারে নিজেকে মনে করি আমরা ভারতীয়, আমরা কৃষ্টি সংস্কৃতি সনাতনী, তাহলে আমরা সেই পূর্ব গুরুবাদ, পূর্ব ঋষিদেরকে অনুসরণ করি, তারা যেভাবে চলেছিলেন। হয়তো যুগের পরিপ্রেক্ষিতে আমাদের পোশাক পরিচ্ছদ কিছুটা চেঞ্জ হয়েছে, খাদ্য খাবারের কিছুটা চেঞ্জ হয়েছে, আমরা বিজ্ঞানের অগ্রগতিতে গেছি, এখন আমরা টাইপ ছেড়ে কম্পিউটারে এসছি আমাদের শিক্ষার জন্য। কিন্তু মাথায় রাখতে হবে, আমি যতই কম্পিউটারে যাই, টাইপে যাই, আমি কিন্তু আপাদমস্তক সনাতনী। আমাদের ঋষিমুনিরা কিন্তু নিজেরাই এক একটা কম্পিউটার ছিলেন। আজকে যেগুলো আমরা কম্পিউটারে ডেটা বেসিসে জানতে পারছি, তারা কিন্তু সেটাকে আগে থেকে বসেই ধ্যান যোগে জানতে পারতেন। আপনি ভাবুন, যে কম্পিউটার টিপে আমাকে জানতে হয়, তারা সেটা চোখ বন্ধ করেই জানতে পারতেন। আমরা নিজেরাই কম্পিউটার হয়ে উঠতে পেরেছিলাম সেই সময় কৃষ্টি ঋষিতে। তাই আসুন আমরা জানি সেই সনাতনীকে অবলম্বন করি, আমরা সমস্ত কিছুকে দেখি। ভারতবর্ষের যেমন ঋতু পরিবর্তন আছে, 6খানা ঋতু আছে, শীত গ্রীষ্ম বর্ষা শরৎ বসন্ত, যেমন ঋতুগুলো আছে, ঠিক ভারতবর্ষে মেলবন্ধন আসে, সেখানে সমস্ত সম্প্রদায়ের লোক বাস করে, খ্রিস্টান, জৈন, মুসলমান আদি সমস্ত, হিন্দু, পার্সি সমস্ত দেশের মানুষ বাস করে, যেটা ভারতবর্ষ ছাড়া অন্য জায়গায় এত মেলবন্ধন কোথাও নেই। কিন্তু তার মানে নিজের কৃষ্টিকে ছাড়িয়ে গিয়ে কোনো কিছু করবেন না, তাতে কিন্তু বেশি বিপদেই আগর। কারণ যখনই আমরা, এটা আমাদের প্রবাদ আছে আমাদের ভাগবতে, বলছে সচ কাহে তো মারে লাঠা, ঝুট জগৎ ভুলায়ে, গোরস গলি গলি ফিরি সুরা বৈঠল বিখায়ে, চোর কো ছোর সাধু কো বাঁধে, পতিত কো লাগায় ফাঁসি,
হায় রে কলিযুগ তেরি তামাশা দেখে দুঃখ লাগে আর হাসি। তো জানবেন আমাদের জীবনটাও কিন্তু এখন আমাদের জীবন হয়ে গেছে, আমরা বাবা বলতে লজ্জা পাই, মা বলতে লজ্জা পাই, মম ডাকি, ড্যাড ডাকি। আমি বলি না মম ডাকাটা অপরাধ, আরে মা তো অনেক সুন্দর ওয়ার্ড, মমের মধ্যে কি আছে? বাবা তো অনেক সুন্দর ওয়ার্ড, পিতা তো অনেক সুন্দর ওয়ার্ড, ড্যাডের মধ্যে কি আছে যা তুমি ডাকতে পারো না? ওয়েস্টার্নরা তো আমাদের মতো ডাকে না, ওয়েস্টার্নরা ওয়েস্টার্নদেরই ফলো করে। তুমি ইন্ডিয়ান হয়ে কি করে ওয়েস্টার্নকে ফলো করো? বরঞ্চ ভারতীয়দেরকে আগে বিদেশিরা দেখতে আসতো, আমাদের দক্ষিণেশ্বরে আজও বিদেশিরা আসে, বেলুড় মঠে আদৌ বিদেশিরা আসে, ওরা জানতে আসে যে কি আছে এই শিবলিঙ্গে। আর আমরা আমাদের ভারতবর্ষের এত খনিজ ছেড়ে, এত ধন দৌলত ছেড়ে বাইরের জিনিসকে অনুসরণ করব, এটাই আমরা সনাতনী। আপনি জানবেন যেই ওয়েস্টার্নকে মেনে আপনি চলছেন, যে ওয়েস্টার্ন কালচারকে এই জীবনের প্রথম দিনই আপনি অনুসরণ করছেন, যে জেসাস ক্রাইস্ট যিনি অল ওভার দ্য ওয়ার্ল্ডে এখনো সব থেকে বেশি কান্ট্রি হচ্ছে খ্রিস্টান কান্ট্রি, এই যীশু খ্রিস্টের 15 বছর থেকে 29 বছরের জীবন এই ভারতবর্ষেই কেটেছে। বাইবেলে তার উদাহরণ নেই, তিনি এই ভারতবর্ষে কাটিয়েছিলেন, ভারতবর্ষের কালচার জেনেছিলেন এই যীশু খ্রিস্ট। কিন্তু আমাদের এমনই দুর্গতি হয়েছে, আমরা আজকে পয়সার কাছে বিকিয়ে গেছি। এখন আমরা ওয়েস্টার্ন কালচারে কিছু হিন্দু মানুষও খ্রিস্টান নীতি অবলম্বন করছে, আর এই হিন্দু, এই সনাতনীরা খ্রিস্টান নীতি অবলম্বন করেই এই 1 জানুয়ারিতে এই ওয়েস্টার্ন কালচারের প্রাদুর্ভাব বেশি করে ঘটিয়েছে। জানবেন যতটা না ওয়েস্টার্ন ভয়ঙ্কর, হিন্দু সনাতনী হয়ে ওয়েস্টার্নকে আঁকড়ে রেখে সেটাকে অনুসরণ করা তার থেকে বেশি ভয়ঙ্কর। কারণ দেখবেন যারা সত্যিকারের যেই সম্প্রদায়ের হয় তারা ততটা ভয়ঙ্কর হয় না, যারা অন্য সম্প্রদায় থেকে এসে নিজের অন্য সম্প্রদায়কে গ্রহণ করে আরেকটা, তখন তারা বেশি ভয়ঙ্কর হয়। দেখবেন এই যে আমাদের ঠাকুর শ্রীকৃষ্ণ বলছেন, গীতাতে বলছেন যে স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। আমরা কিন্তু নিজের আচরণ ধর্ম থেকে অন্য ধর্মকে, অন্য রিলিজিয়ানকে বেশি গ্রহণ করেছি, তাই আজকে আমাদের জীবনে এই পরিণতি। তাই আমি এই ভিডিওটা এই জানুয়ারির প্রাককালে প্রথম উইকেই করলাম, এই কারণেই যেহেতু 1 জানুয়ারিতে সময় হয়ে ওঠেনি, এই জন্য আপনারা 1 জানুয়ারিতে এই ভিডিওটা পেলেন না। কিন্তু জানুয়ারির প্রথমেই এই ভিডিওটা করা হলো, এই উদ্দেশ্য এই 1 জানুয়ারিতে দেখেছি প্রচুর পিকনিক হচ্ছে, পিকনিক করাও খারাপ না, খুব সুন্দর ডিজেও বাজছে, সেটাও খুব ভালো। কিন্তু সেইগুলোর মধ্যে একটা ইন্ডিয়ান, একটা ভারতীয় সংস্কৃতি জানি মেলবন্ধন থাকে। একটা পিকনিক হচ্ছে, সেখানে একটা সুন্দর একটা ইষ্ট আলোচনা হবে, গানও হবে, করুক না, কোনো ভালো পুরোনো দিনে ভালো সে সঙ্গীত আছে, হিন্দি গান আছে বা বাংলা গান আছে, সেই গান চলুক, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু গানটাকে ঘেঁটে দিলে তো যত আপত্তি। যে গানটা সুন্দরভাবে শোনা যায় সেই গানটাকে বিকৃত করে দিলে তার মধ্যে কি আনন্দ লাগে আমি বুঝি না। এই যে ধরুন, এই যে আমি প্যান্টটা পরেছি, এই প্যান্টটা পুরো গোটা আছে, এই গোটা প্যান্ট পরার মধ্যেই তো আনন্দ। কিন্তু এখন এমন কালচার এসে গেছে এই প্যান্টটাকে ছিঁড়ে আনন্দ পাচ্ছে। আমি জানি না এর মধ্যে কি সংস্কৃতি লুকিয়ে আছে, এর মধ্যে কি আনন্দ লুকিয়ে আছে। ছেঁড়া প্যান্টের দাম আবার গোটা প্যান্টের থেকে বেশি হয়ে গেছে। তাহলে ভাবুন যে মানুষ আসল মানুষের পিছনে দৌড়াচ্ছে না, এখন নকলের পিছনে দৌড়াচ্ছে। কোনো একটা কুকুর যে কুকুরের আওয়াজ করতে পারে তাকে মানুষ ভালোবাসছে না, একটা মানুষ যদি কুকুরের আওয়াজ করে তাকে ভালোবাসে। মানে যে ডুপ্লিকেট হচ্ছে তার দিকে বেশি মানুষ আকৃষ্ট হচ্ছে, রিয়েলের দিকে কেউ যাচ্ছে না, সব ডুপ্লিকেটের দিকে যাচ্ছে। তাই জন্য বলছি আপনারা ন্যাচারাল হন। ন্যাচারাল মানেই হচ্ছে আমি ভারতীয়, 100% সনাতনী, সনাতনকে অবলম্বন করুন। আপনি প্রত্যেক কিছুর মধ্যে কৃষ্টিকে ছাপিয়ে তুলুন। ওয়েস্টার্ন কালচার বলছি না, আপনি 1 জানুয়ারিতে আনন্দ করবেন না, নিশ্চয়ই করবেন। আপনি পিকনিক করবেন, নিশ্চয়ই করবেন। আপনি গান বাজাবেন, নিশ্চয়ই বাজাবেন। কিন্তু সবকিছুর মধ্যে জানি আপনার কৃষ্টি থাকে, আপনার সংস্কৃতি থাকে, এটাকে মেলবন্ধন করুন। তাহলে দেখবেন আপনি নিজেও ভালো থাকবেন আর পরিবেশের কাছে মেসেজ দিতে পারবেন। কারণ যারা আজকে অল্প বয়সের ছেলে মেয়েরা যারা ডিজে, পিকনিক, ককটেল এসব করছেন, জানবেন আগামী দিনের আপনারাই কোনো সন্তানের পিতা, আপনারাই আগামী দিন কোনো সন্তানের মাতা। যেই মেয়েরা উদম্য মদিরা পান করে বয়ফ্রেন্ডের সাথে নাচছেন, যেই ছেলেরা উদম্য সুরা পান করে কোনো গার্লফ্রেন্ডের সাথে নাচছেন, আপনি একদিন কোনো সন্তানের পিতা হবেন, আপনি একদিন কোনো সন্তানের মাতা হবেন। সেই দিন যখন আপনার সন্তান বিগড়ে গিয়ে আপনার কাছ থেকে মদ খাবে, আপনি কিন্তু তখন তাকে বারণ করতে পারবেন না বাবা মা হয়ে। কারণ আপনি জানবেন এই জন্মের কর্ম এই জন্মেই ফলে, তাই যেমন কর্ম তেমন ফল ফলেই, আজ হোক বা কল। সে ভগবান থাকুক কি না থাকুক, ভগবান আছেন কি না নেই সেটা আমি জানিও না, যদি থাকে আছেন, যদি থাকেন নেই, কিন্তু আপনি আছেন এবং আপনার অস্তিত্ব আছে আর আপনার কর্ম আছে। এটা বিজ্ঞান মানে প্রত্যেক কর্মের কিন্তু সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা নিউটনের 3rd ল, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া। যদি প্রত্যেক ক্রিয়ার
সমান বিপরীত প্রতিক্রিয়া হয়। আপনার রাত্রি 12টার সময় উদম ডিজে বাজিয়ে মদ খেয়ে চিল্লাচিল্লি বেলাল্লাপানা করারও কিন্তু প্রতিক্রিয়া আছেই কি আছে। তাহলে সেই প্রতিক্রিয়ার জন্য সতর্ক হন, যাতে সেই প্রতিক্রিয়া আপনাকে ধ্বংস না করে সেই দিকে দৃষ্টিকোণ করুন। আনন্দ করুন, অন্যকে আনন্দিত করে আনন্দ করুন, নিজের আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয় সেদিকেও দৃষ্টিপাত রাখুন। সবাই তো আর সেভাবে সবকিছু গ্রহণ করে যাতে সবাই আনন্দে থাকতে পারে সেদিকেও কালচার রাখুন। যখন কোনো ভগবত নাম হয় তখন যদি আমার ডিস্টার্ব হয় তাহলে জানবেন ওই ভগবত প্রেমীদেরও ওই ডিজের জ্বালাতে তাদেরও ডিস্টার্ব হয়। তাই অন্যের ডিস্টার্বকেও বুঝুন আর নিজেরা আনন্দ করুন, কিন্তু কৃষ্টি এবং সংস্কৃতিকে দেখে। তাই আসুন আমরা আরও নতুন নতুন বর্ষকে পালন করব আনন্দের সাথে। ভারতীয় কৃষ্টি সংস্কৃতিকে মেলবন্ধন করে ভারতীয় সংস্কৃতিকে নিয়ে চলে আমরা বুক ফুলিয়ে বলতে পারি আমরা ভারতবাসী। জয় হিন্দ, বন্দে পুরুষোত্তম। ভালো থাকুন।